আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 13 নম্বর পাতাতে যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউ উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, 4 নম্বর স্কুল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কতদিন নদের চাঁদের নদীকে দেখা হয়নি? ক্ষয়টা 5 দিন। 1.2 সব্যসাচী মল্লিক পেশায় কি ছিলেন? ক্ষয়ের ডাক্তার। 1.3 অসম্ভব হরিদার গলার স্বর এরকমেরই নয়, কথাটা কে বলেছে? কয়টা ভবতোষ। 1.14 কুম্ভকর্ণ কোথায় ভূপতিত হয়েছিল? ক্ষয়টা সিন্ধু তীরে। 1.5 হেঁটে গেল কে? হেঁটে গেল, এটা হবে গয়টা গির্জার এক নান। 1.6 গানের মাথায় কি ওড়ে? এটা হবে গয়টা শকুন বা চিল। 1.7 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কয়টা কালিদাসের। 1.18 পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো, এটা হবে গয়টা ফাউন্টেন পেন। 1.9 কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? এটা হবে গয়টা ইউরোপ আমেরিকা। 1.10 কর্মবাচ্যের কর্তাকে বলে? গয়ের অনুক্ত কর্তা। 1.11 সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? কয়টা জটিল বাক্য। 1.12 পূর্বপদ সংখ্যাবাচক ও পরপদ বিশেষ্য হলে এটা হবে ঘয়টা দ্বিগু সমাস। 1.13 নামপদ বলতে বোঝায় ক্ষয়টা বিশেষ্য ও বিশেষ্য স্থানীয় পদগুলিকে। 1.14 তোমায় নিয়ে বেড়াবে গান, এখানে রেখাঙ্কিত পদটি হচ্ছে কর্মকারক। 1.15 আমরাও চেষ্টা করে দেখতাম, কয়টা একশেষ দ্বন্দ্ব সমাস। 1.16 আজকের দিনটা বেশ কাটলো, গঠনগত দিক থেকে বাক্যটি হলো কয়টা সরল বাক্য। 1.17 যে বাক্যে ক্রিয়ার ভাবেই প্রধান হয়ে ওঠে তাকে বলা হচ্ছে কয়টা ভাববাচ্য। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে ডব্লিউবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 13 পাতাতে যে বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।